সকল ব্যবস্থা আছে, ইসলামের মধ্যে রাজনৈতিক বন্দোবস্ত আছে, ইসলামের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থা আছে, ইসলামের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা আছে, ইসলামের মধ্যে নির্বাচন ব্যবস্থা আছে, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচার ব্যবস্থা আছে। এই জন্য ইসলাম বলে আসো দৌড়ের প্রতিযোগিতা লাগাই, পৃথিবীতে সবচেয়ে সুন্দর বিচার ব্যবস্থা কারা উপহার দিতে পারে, আসো প্রতিযোগিতা করি, আসো প্রতিযোগিতা করি, সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা কারা উপহার দিতে পারে, আসো প্রতিযোগিতা করি, সর্বশ্রেষ্ঠ অর্থ ব্যবস্থা কারা উপহার দিতে পারে, আসো প্রতিযোগিতা করি, সর্বশ্রেষ্ঠ ব্যাংকিং ব্যবস্থা কারা উপহার দিতে পারে, আসো প্রতিযোগিতা করি, সর্বশ্রেষ্ঠ মানব জীবনের পূর্ণাঙ্গ ব্যবস্থা কারা দিতে পারে, আসো প্রতিযোগিতা করি। ইসলামের এই প্রতিযোগিতার আহ্বানে সাড়া দেওয়ার সামর্থ্য ওই সকল অলস অকর্মণ্য যাদের ধর্মগুলোর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আদর্শ সংরক্ষিত নাই, সব নষ্ট আর ধ্বংস হয়ে গিয়েছে। এখন তাদের ধর্মে দুধ নাই, সব দুধ বাজারে বিক্রি হয়ে গেছে। এখন ওই সকল ধর্মগুলো তারা শুকনো অবস্থায়, এনার্জিহীন অবস্থায়। এখন তারা মুসলমানদেরকে ডাক দেয়, দৌড়ের প্রতিযোগিতা করার দরকার নাই, আসো দেখি কে বেশি লেজ নাড়াইতে পারে। আরে ভাই, ধর্মনিরপেক্ষ মতবাদ মানেই হলো লেজ নাড়ানোর মতবাদ। রাষ্ট্র থেকে ধর্মকে মাইনাস করবার ষড়যন্ত্র হলো লেজ নাড়ানোর ষড়যন্ত্র। আমরা ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে तमाम পৃথিবীর এই যে পরিবেশ, আজকে গণতান্ত্রিক ব্যবস্থা বলেন, ধনতান্ত্রিক ব্যবস্থা বলেন, পুঁজিবাদী ব্যবস্থা বলেন, সমাজতান্ত্রিক ব্যবস্থা বলেন, সব ব্যবস্থার দিন শেষ। দুনিয়ার ধর্ম বর্ণ নির্বিশেষে 700 কোটি মানুষ যদি শান্তি চায়, নিরাপত্তা চায়, সোনার মদিনার ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। হে বাংলার মুসলমান, হে আমার দিনাজপুর শহরের সচেতন মানুষ, আসুন একটা নতুন ধরনের স্লোগান তুলি আমরা। আমি স্লোগান তুলব, আপনারা আমার সঙ্গে সঙ্গে সুর তুলবেন। লেজ নাড়ানোর দিন শেষ, ইসলামের বাংলাদেশ। কথা বলেন, লেজ নাড়ানোর দিন শেষ, লেজ নাড়ানোর দিন শেষ। যারা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে, যারা বলে রাজনীতির মধ্যে ইসলামকে টেনে আনা যাবে না, যারা ইসলামবিহীন রাজনীতি করতে চায়, মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা তাদের রাজনৈতিক ব্যবস্থাকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করেছে, দেখলেই কানের সামনে গিয়ে বলবেন, ভাই লেজ নাড়ানোর দিন শেষ। পারবেন বলতে? লেজ নাড়ানোর দিন শেষ। আলহামদুলিল্লাহ, আমরা লেজ নাড়ানোর কর্মহীন অলস ধর্মের অনুসরণ আমরা করি না। আমরা একটা কর্মের ধর্ম অনুসরণ করি, আমরা একটা কর্মর ধর্ম অনুসরণ করি, আমরা একটা সচল ধর্ম অনুসরণ করি, আমরা এমন ধর্ম অনুসরণ করি পৃথিবীর সব জায়গায় চলে, কোথাও গিয়ে আমার ধর্ম অচল হয় না। ভাই, আমার আর তোমার পূর্বপুরুষরা, এই যে আপনাদের এলাকার নাম গোরে শহীদ, মানে কি জানেন? গোরে শহীদ মানে কি? শহীদের কবর। আরে গোরে শহীদ মানে কি? গোর এটা ফার্সি শব্দ, তোর গোরে বাংলাতে অনেক জায়গায় গোর বলে কবরকে। গোরস্থান বলেন না আপনারা? গোরস্থান মানে কি? কবরস্থান। গোর মানে হলো কবর, গোরে শহীদ মানে হলো শহীদের কবর। শহীদের কবর তার মানে এই এলাকায় কোথাও শহীদের কবর ছিল, হয়তো আপনি জানেন না, আমি জানি না। এই যে শহীদের কবর অর্থ কি? আরে ভাই, শহীদের কবর অর্থ কি? শহীদের কবর অর্থ হলো এই, তোমার এই জমিনে তোমার পূর্বপুরুষ হয়তো 200 বছর আগে, না হয় 300 বছর আগে, না হয় 500 বছর আগে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য আল্লাহর জমিনে জীবন দিয়ে, রক্ত দিয়ে দ্বীনের ঝান্ডা সমুন্নত করে শহীদ হয়েছে। এই জন্যই তো গোরে শহীদ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কাজেই আমরা শহীদের সন্তান, তোমরা শহীদের সন্তান। আমার বাড়ি যেখানে আমার জন্মস্থান, ওটার নাম ঢাকার আজিমপুর গোরে শহীদ। আমিও গোরে শহীদে থাকি, আর তুমিও গোরে শহীদে থাকো। আমরা শহীদদের উত্তরসূরি। আমাদের পূর্বপুরুষরা কখনো অস্ত্র দিয়েছে এই মাটির জন্য, কখনো ঘাম ঝরিয়েছে এই মাটির জন্য, আর কখনো বুকের তাজা রক্ত দিয়েছে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য। তারা একবার
দিন জিন্দা করে দিল্লিকে হটিয়েছে, আরেকবার দিন জিন্দা করার জন্য কলকাতাকে লাথি মেরেছে। সব কিছু ত্যাগ স্বীকার করে এই মাটিকে তার আল্লাহর দ্বীন এবং ইসলামের জন্য মুক্ত আর আজাদ করেছে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, এত রক্ত দিল, এত জীবন দিল সেই শহীদদের এই জমিনে, আজও আল্লাহর জমিনে, আল্লাহর এই মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হলো না। এটা আমাদের দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আজ নতুন বাংলার এই প্রান্তে দাঁড়িয়ে আমি একটা নতুন শপথ গ্রহণ করতে চাই। আমরা অনেক রঙের বাংলাদেশ দেখেছি বিগত 55 বছরে। প্রথমে একজন আমাদেরকে গান শুনিয়েছেন, সোনার বাংলাদেশ গড়বেন। এই কথা বলে তিনি যেই বাংলাদেশ গড়লেন সেই বাংলাদেশের নাম হলো স্বৈরতন্ত্রের বাংলাদেশ। এরপরে আরেকজন আসলেন, তিনি বললেন নতুন বাংলাদেশ গড়বেন। নতুন বাংলাদেশের কথা বলে সেই পুরাতন চিত্র ছাড়া নতুন কিছুই আমরা উপহার পাই নাই। আরেকজন আসলেন, বললেন এবার হবে সবুজ বাংলাদেশ। আমরা পেলাম ধূসর বাংলাদেশ। এরপরে তো গান শুরু হলো ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশে আমরা কি দেখলাম? বাংলাদেশের মানুষের কষ্টার্জিত সম্পদ যেই বাংলাদেশ ব্যাংকে সঞ্চিত থাকে, ডিজিটাল কায়দায় সেখান থেকে হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে যায়। ডিজিটাল কায়দায় আমার দেশের সম্পদ লোপাট হয়ে বিদেশে বেগমপাড়া গড়ে ওঠে। ডিজিটাল দুর্নীতি আর লোপাট ছাড়া কিছুই পাই নাই। বলতে চাই একটাই কথা, সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ। এবার আমরা বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? হতাশার কোনো কারণ নাই ইনশাল্লাহ। আমি তো বলি এই জমিনে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকতে আসি নাই, মালিকানা সূত্রে থাকি। মালিকানা সূত্রে বলবেন হুজুর মালিক হইলেন কেমনে? রক্ত দিয়ে কিনেছে এই মাটি। আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে এই জমিন ইসলামের জন্য রেজিস্ট্রেশন করে রেখে গেছে। সুতরাং ইসলামের জন্য 47-এ রেজিস্ট্রিকৃত এই জমিনে ইসলাম ছাড়া আর কোনো মতবাদ চলতে পারে না। যাদের কাছে ধর্মনিরপেক্ষ মতবাদ এত ভালো লাগে, সীমান্ত পাড়ি দিয়ে চলে যাও তোমার ধর্মনিরপেক্ষতার দেশে। এই জমিন আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ইসলাম কায়েম করবার জন্য দেশ বিভক্ত করা হয়েছিল। সুতরাং এদেশের চূড়ান্ত গন্তব্য সোনার মদিনার ইসলাম। শান্তিপ্রিয়ভাবে আমরা সেই ইসলাম কায়েম করতে চাই। এজন্য আমাদেরকে প্রথমে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। প্রস্তুত আছেন তো? রাতের আধারে চোখের অশ্রু ছেড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে। রাজি আছেন তো? মনে রাখবেন, ঘাম আর অশ্রুতে যখন কাজ হবে না, শহীদ গায়ে জমায়েত হতে হবে। প্রয়োজনে বুকের রক্ত দিতে হবে। মাথার কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর দ্বীন কোরআনের রাজ কায়েম করবার জন্য শহীদ গায়ে যেতে কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে শপথ করে। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। এই ভাই, এগুলোকে শুধু কথার কথা না অঙ্গীকার? বলেন কথার কথা না শপথ? আল্লাহ পাক এই শপথ রক্ষা করার তৌফিক আমাদের সকলকে দান করেন। আমরা আমাদের বাবা মা ভাই বোন বন্ধু বান্ধবকে যতটুকু আপন মনে করি, ইসলামকে মুসলমানরা ততটুকু আপন মনে করতে পারি নাই। যদি পারতাম তাহলে আমার চোখের সামনে যখন ইসলামের অঙ্গহানি করা হয়, আমার চোখের সামনে যখন ইসলামের একটা অধ্যায়কে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার, বিচ্ছিন্ন করার পায়তারা চালানো হয়, আমার চোখের সামনে যখন একদল মানুষ
ইসলামকে খণ্ডিত করবার চেষ্টা করা হয়। আমি যদি সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসতাম তাহলে কশিনকালেও এ দেহে প্রাণ